আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো একটি কমন রান্না, টমেটো, আলু, সিম দিয়ে টাকি মাছ সাজানো রান্না। এটা সাজিয়ে রান্না করা বলি আমরা, মানে হাতে মাখানো রান্না। আমার আম্মু এই রান্নাটা করেন, বরাবরই আমার কাছে খুব ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এখানে আলু কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এবং সিম কুচি এবং টমেটো কুচি নিয়েছি পরিমাণ মতো। এখানে আমি কাঁচামরিচের ফাঁকি এবং আদা বাটা, হলুদ গুঁড়ো এটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো, এবং তেল দিয়ে দিব। এটা যেহেতু হাতে মাখানো রান্না, তো তেলটাও এখানে ব্যবহার করতে হবে আগেই। লবণটাও দিয়ে দিলাম স্বাদ মতো। তারপর আমি টাকি মাছ, এই মাছটাকে দিয়ে দেবো। টাকি মাছ অনেকের অপছন্দের খাবার, কিন্তু আমার কাছে বেশ পছন্দের খাবার। আর টাকি মাছটা এভাবে রান্না করেন বা তো পেঁয়াজও বলেন, কষানো বলেন, ওভাবে রান্না করলেও ভালো লাগে। খাবারটা আমার কাছে বেশ সুস্বাদু। যাই হোক, আমরা যখন গ্রামে থাকতাম আমাদের নবাবগঞ্জে, তখন কিন্তু আমরা এই পুকুর এবং বিলের মাছগুলোই বেশি খেতাম, নদীর মাছ। এছাড়া আমরা পালা মাছ খেতাম না বললেই চলে। যাই হোক, পালা মাছের সাথে আমাদের পরিচয় ছিল না, এখন বর্তমানে তবুও পরিচয় হয়েছে। যাই হোক, এখন সময়ের বিবর্তনে সব কিছুই অনেক কিছু বদলে গিয়েছে। তো এটাকে অনেক সুন্দর করে মাখিয়ে নিতে হবে। মাখানোর পরে এই পরিমাণ মতো আপনি পানি দিয়ে দিবেন। দেখেন আমার আম্মু যেভাবে দিয়েছে এভাবে দিলে আপনি অনেক সুন্দরভাবে রান্নাটা সারতে পারবেন। লবণটা কম হয়েছিল, তার কাছে মনে হয়েছে সে একটু লবণ ব্যবহার করেছে। এই তো আমি চুলায় বসিয়ে দিলাম রান্নাটা। আমার কাছে এই রান্নাটা হলে আর কোনো তরকারির প্রয়োজন হয় না। যাই হোক, আপনি এটা খেয়ে দেখবেন, আপনার আসলে অনেক ভালো লাগবে। আমরা নতুনরা যত কিছু রান্না করি, আমাদের যে মা, দাদু, নানুরা আছে, তাদের রান্না কিন্তু বরাবরই স্পেশাল, এবং সেগুলো খেলে মুখে লেগেই থাকে। যাই হোক, সেগুলোর স্বাদ মুখে লেগে থাকে। যাই হোক, এই রান্নাটা এই তো চুলার মধ্যে বসিয়ে দিয়েছিলাম। তারপর পানিটা শুকিয়ে যাবে, একদম শুকানো হয়ে গেলে আপনি এই তরকারিটা নামিয়ে ফেলবেন। নামিয়ে ফেলে গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করবেন এবং সবাইকে খাওয়ানোর চেষ্টা করবেন। দেখবেন যে একবার খেয়েছে এই রান্নাটার স্বাদ ভুলবে না। আপনারা সবাই ভালো থাকবেন এবং স্বাস্থ্যসম্মত খাবার খাবেন, ঘরে তৈরি খাবার খাবেন।